আজকে আমরা করব হচ্ছে ডয়া কলা মাখা অর্থাৎ বিচি কলা মাখা। একেবারে কচি কচি দেখে তারপরে এটা পেড়ে আনছি। এখন ছাদের পরে চলে আসলাম এটা কেটে কুটে মাখা করব তার জন্য। ইয়ানি আজকে এটা আর মাখা করবে না, কারণ ইয়ানির পুরো ড্রেসটা হচ্ছে সাদা দাগ লেগে যেতে পারে। তোমরা অনেকে বলতে পারো এটাকে খাওয়া যায় না, খাওয়া যায় না, এটা আমরা ফেলাই দিবানে। ডয়া কলা মাখা করার জন্য গাছ থেকে আমরা আবার নাগামরিচ তুলে নিচ্ছি। দেখো একেবারে ফ্রেশ ফ্রেশ টাটকা নাগামরিচ। ভাই এটার যে স্মেল সেই সুন্দর লাগে খাইতে কিন্তু এটা। তো এখানে দেখো ডয়া কলাগুলো খুব সুন্দর করে ক্লিন করা হচ্ছে। প্রথমে পানিতে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছিলে ভালো করে ধুয়ে কচুর পাতার উপরে রাখতেছি। এখানে দেখো তেঁতুল নাগামরিচ দুইটাই নিয়ে নিয়েছি। আমরা যে একা এটা খাচ্ছি এরকমটা না, এটা ম্যাক্সিমাম মানুষই খাইছে। দেখতেই পাচ্ছ আমরা আলুর মতো করে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যেহেতু এর ভিতরে কোনো বিচি হয়ে পারেনি, একেবারে কচি কলা ছিল এটা। অন্যান্য দিন মাখা করার সময় আমরা তো সমস্ত কাজগুলো করি, আজকে আমরা কাজ করব না, এই জন্য একটু গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছি ছাদের উপরে। সব কাজ অন্য মানুষ করে দিছে, ইয়ানি জাস্ট এখন শুধু একটু মাখা করবে। কলা পাতার উপরে আমরা কুচনো কলা, নাগামরিচ, লবণ, তেঁতুল সবকিছু কিন্তু নিয়ে নিয়েছি। এখন নাগামরিচটা দেখো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে হাত দিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া। এই মাখাটা অনেক বেশি স্পাইসি করতে হবে, এই জন্য নাগামরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিচ্ছে এখানে। দেখো দিয়ে দিলাম লেবু পাতা। এখন খুব সুন্দর করে মাখায় নিতে হবে। প্রথমে ভাবছিলাম কচুর পাতার উপরে মাখা করব, কিন্তু পরে দেখলাম ওখানে মাখা করা যাচ্ছে না, এই জন্য গামলায় নিয়ে নিয়েছি। এখানে আনি বসে বসে মাখা করতেছিল। এই দেখো ওরা বসে বসে মজা করে খাচ্ছিল। যতই মাখা করুক না কেন আমি কিন্তু তেমন একটা খাই না, ভিডিও করার জন্য জাস্ট থাকতে হয় তার জন্য। এখানে সবার হাতে হাতে দিচ্ছিল, আমি একটু খাচ্ছিলাম, বেশ মজা ছিল।